স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। একটা সময় ওসমানীনগর উপজেলা জুড়ে বাঁশের বেত দিয়ে তৈরি করা হতো বিভিন্ন রকমের পণ্য সামগ্রী। এই শিল্পটি প্রায় বিলুপ্ত। এখন বাজার সয়লাব প্লাস্টিকে। পরিবেশের জন্য ক্ষতিকর হলেও মানুষ এখন প্লাস্টিকমুখী। বাঁশ বেতের তৈরি জিনিসের তেমন কোনো কদর নেই। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ওসমানীনগর প্রতিনিধি আব্দুল হাদি। আগেকার সময় গ্রামের প্রতি বাড়িতেই থাকতো একাধিক রকমের বাঁশ। এসব বাঁশের বেত থেকে তৈরি হতো কুলা, চালুন, মুড়া, বই রাখার তাক, চেয়ার টেবিল সহ নানান রকম আসবাবপত্র। শৈল্পিক পেশাকে অবলম্বন করে জীবিকা নির্বাহ করতেন উপজেলার অনেকে। সময়ের সাথে পাল্লা দিয়ে যে হারে বাড়ছে প্লাস্টিকের ব্যবহার, তাতে করে বিলুপ্ত হতে চলেছে বাঁশের বেত দিয়ে তৈরি পণ্য সামগ্রী। আগে ব্যবসা করে চললে খাইতাম আর এখন বর্তমানে চললে হওয়ার ব্যবস্থা নাই। প্লাস্টিক মালে আমরা ব্যবসা খাই দিচ্ছি। আমরা এই কাজ করিয়া আগে আমরা সংসার চালাইছি। এখন কো বর্তমানে প্লাস্টিকের কথা বারো নাই, মাইসটা কিনে আইন হয়। তখন তো এই সংসার হইতে বিদেশি কেউ না, আর আমরা রোজগারও নাই। প্লাস্টিক ব্যবহারে পরিবেশের ক্ষতি হয়, এ নিয়ে মানুষের মধ্যে ধারণা থাকলেও নেই কোনো সচেতনতা। পরিবেশ দূষণ থেকে শুরু করে নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে প্লাস্টিকের পণ্য সামগ্রী ব্যবহারের কারণে। তাই সকল সচেতন হয়ে বাঁশের বেতের তৈরি পণ্য সামগ্রী ব্যবহার করলে পরিবেশ রক্ষার পাশাপাশি প্রাণ ফিরে পেত বিলুপ্ত প্রায় শিল্পটি। আব্দুল হাদি, চ্যানেল এস নিউজ, উসমানীনগর। বিশিষ্ট ইসলামিক স্কলার চ্যানেল এস এর জনপ্রিয় উপস্থাপক আবু সাইদ আনসারি বলেছেন, বিশ্ব সাহিত্যে লেখকরা দীর্ঘকাল ধরে মানব কল্যাণের বিষয়টি তুলে ধরেছেন। পাঠকদের জন্য প্রজন্মের পর প্রজন্ম গভীর অন্তর্দৃষ্টি ও নৈতিক দিক নির্দেশনা প্রদান করেছেন। তাদের লেখায় করুণা, ন্যায় বিচার, সহানুভূতি এবং মানুষের অভিন্ন সংগ্রামের কথা বারবার উঠে এসেছে। যেসব লেখক তাদের রচনার মাধ্যমে মানবতার আসল রূপ তুলে ধরেছেন, তাদের লেখা আজও পাঠকের হৃদয়ে স্থান করে আছে এবং সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাদের স্থায়ী ঐতিহ্য নিহিত আছে চিরন্তন মূল্যবোধ ও সর্বজনীন সত্যের প্রকাশে। সাইক্লোন কেন্দ্রীয় সংসদের ৩০৬তম সাহিত্য আসরে সাহিত্য হোক মানবতার কল্যাণে শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নগরীর মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে কলামিস্ট বেলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, বাচিক শিল্পী সালে আহমদ খসরু, কবি কামাল তৈয়ব অ্যাডভোকেট, সিলেট জজ কোর্টের এডিশনাল পিপি আব্দুল মুকিত অপি, কবি মুহিত চৌধুরী, কবি নাজমুল আনসারি, অধ্যাপক শেখ আব্দুর রশিদ ও স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোনের সভাপতি ভ্রমণ কাহিনী লেখক মোয়াজ আফসার। সাইক্লোনের সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বিথির সঞ্চালনায় অনুষ্ঠানের লেখা পাঠ করেন সাইক্লোনের সাধারণ সম্পাদক ইশরাক জাহান জেলি, কবি সৈফুল আলম পারুল, গীতি কবি ওমর ফারুক, কবি কামাল আহমদ, কবি আমেনা চৌধুরী মান্না, কবি কুবাদ বখত চৌধুরী রুবেল, জুবের আহমদ সার্জন, আব্দুস সামাদ। সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারে বার্ষিক ওরসে গান বাজনা সহ অ-ইসলামিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে ওরস উদযাপনে শৃঙ্খলা রক্ষা তদারকি কমিটি। মাজার প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সিলেটের পুলিশ কমিশনার মোহাম্মদ রেজাউল করিম। সংবাদ সম্মেলনে সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি কয়েস লদি সহ বিভিন্ন আলেম ওলামা উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, মাজার একটি পবিত্র জায়গা, এখানে যাতে শিরক ও অনৈতিক কর্মকাণ্ড না হয়, পাশাপাশি আগত সকল ভক্তদের শরীয়ত মেনে ইবাদত করার আহ্বান জানান তিনি। এবারের আয়োজন যাতে আরও বেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল হয়, সেজন্য সবার কাছে সহযোগিতা কামনা করেন। পরে তিনি মাজারের বিভিন্ন অংশ পরিদর্শন করে দেখেন। অনেক সময় মানুষ মনে করে যে এটি আসলে করা যায়, কিন্তু এটা যে মাজারের পবিত্রতা আরো বিনষ্ট করে, সে ব্যাপারে আসলে আমার মনে হয় এটা এই ধরনের কেউ যেন ভুল ভ্রান্তিতে না লিপ্ত হয়, সে বিষয়ে আমাদের এখানে মেসেজ দেওয়া আছে। মৌলভীবাজার শহরস্থ সৈয়ারপুর শ্মশান ঘাট মাঠে সৈয়ারপুর চড়ক পূজা সংঘের আয়োজনে চড়ক পূজা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। চড়ক পূজা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ লোকোৎসব। চৈত্রের শেষ দিনে এই পূজা অনুষ্ঠিত হয় এবং বৈশাখের প্রথম দিকে চড়ক পূজার উৎসব চলে। এটি চৈত্র মাসে পালিত হিন্দু দেবতা শিবের গাজন উৎসবের একটি অংশ। এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মেলা বসে, যা চড়ক সংক্রান্তি মেলা নামে পরিচিত।
আমরা প্রত্যেক বছর 4 জন ভক্ত দিয়ে কিন্তু আমরা এই বর্ষি কাটাই, আর ওইটা করে যাই সুন্দরের স্বার্থে, যাতে দর্শক আসলে বিনোদন পায়, আনন্দ পায়। আর এটা সম্পূর্ণ আধ্যাত্মিক পূজা। এই চড়ক পূজায় আমাদের এলাকাবাসী এবং শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদেরকে সবসময় সাহায্য সহযোগিতা করে থাকেন এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমাদেরকে সাহায্য করে থাকে। আমরা যুব সমাজরা এগিয়ে আসবো এই পূজার জন্য। এই পূজা অনেক ঐতিহ্যবাহী পূজা। এই ঐতিহ্যবাহী পূজা হিসাবে এখানে প্রাচীন তান্ত্রিকতারও যুগসাজেশ রয়েছে। সেই তান্ত্রিকতার মধ্যে দিয়েই পূজাটি হয়। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।